হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা এবং গুণমহিমা বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রবণ করে শেয়ার করবেন। যারা অন্যরা শ্রবণ করতে পারে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं स। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ নিজেকে বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সব দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানেন তিনি ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবান জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষ জন্ম হয় কর্মফলের বন্ধনে, আমাদের জন্ম হয় কর্মফলের বন্ধনে, কিন্তু ভগবানের জন্ম কর্ম হচ্ছে যে অপ্রাকৃত শাশ্বত নিত্য। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের সর্বগুণ সমন্বিত পরম সুন্দর নিজে ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন। যখন ভগবান আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বক্ষণ সমন্বিত পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল। ভগবান রোহিণী নক্ষত্রের মধ্যে আবির্ভূত হল। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রে পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্রে অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থানের প্রভাবের ফলে শুভ অশুভ তিথি যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলেন। তখন 10 দিক শান্তি ও সমৃদ্ধি ভরে উঠল, সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলি নবমগুলো শোভা পেতে লাগলো। নগর গ্রাম গোচরীভূত হল। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরে স্পর্শভূতি অত্যন্ত সুকর বলে বোধ হতে লাগলো। এখন আবার প্রশস্ত চিত্তে আগুন জ্বালানো সক্ষম হলো। যজ্ঞ অনুষ্ঠান করাতে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল, কেননা তারা নবমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দ তরঙ্গ শুনতে পেল। গন্ধর্ব এবং কিন্নরেরা সমুদ্র সুরে গান গাইতে লাগলো। দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলো। তখন ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাত্রির গভীর অন্ধকার পরমেশ্বর ভগবান রূপে দেবকী সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় তেমনি ভাবে পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন।
কেউ প্রশ্ন করতে পারেন যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে পূর্ণ চন্দ্রের উদয় হলো কী করে? এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সে রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দের উত্তর লয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিল। বসুদেব দেখল যে সে অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তিনি তার চার হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছে। বক্ষে তার শ্রীবর্ষ চিহ্ন, কণ্ঠে তার কৌস্তশোভিত কণ্ঠহার, পরনে তার পীতবসন উজ্জ্বল মেঘের মতো, তার গায়ে রং বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে, নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে। বসুদেব বারবার সে শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্য মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কত মহান আড়ম্বরের আমার এই উৎসব পালন করা উচিত। বসুদেব, যার আরেক নাম আনন্দ দুন্দুবি, যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উত্তোল্ল হয়ে উঠল যে তিনি তখন নানান অলঙ্কার ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দানের ইচ্ছা করলেন। বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, এ প্রিয় প্রভু, আমি জানি আপনি কে। আপনার ইচ্ছে পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য। আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি। আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই এই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। কেউ আবার তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান, যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন, তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়ার কী করে সম্ভব? সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন, এই প্রিয় ভগবান, আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়, কেননা জড় সৃষ্টি অনেকটা সেভাবে প্রকাশিত হয়েছে। এভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয়ে বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন, আমি জানি যে মহাত্মা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে, কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে। এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড় দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, এ মাতা, স্বয়ম্ভূত মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পিসিনী। সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের হৃদয়ে ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জড় প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন। বর্ষার বর্ষণ, গ্রীষ্মের তাপ, ঝড় সব আপনারা সহ্য করেছিলেন।
হৃদয় নির্মল করেছিলেন এবং জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তপস্যা পালন করে আপনার কেবল গাছের জড় পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন। গাছের ফল ফুল না শুকনো পাতা কে জীবন ধারণ করছে ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য। তারপর আপনার ইন্দ্রিয় গ্রাহক করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন। আপনার দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। এই পিতা এই মাতা আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন। আমি তাই আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনার কথা দিচ্ছি এবার আপনার চিৎ জগৎ আমার অপ্রাকৃত দামে ফিরে যাবেন, কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত সংকুচিত এবং কংসের ভয়ে ভীত। তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন। সেখানে নন্দ এবং যশোদা একটি কন্যা জন্মগ্রহণ করেছে। আমাকে ওখান থেকে রেখে তাকে নিয়ে আসুন। এভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট শিশুতে পরিণত করলেন। ভগবানের জন্মকর্ম সব অপ্রাকৃত। বসুদেব যখন শ্রীকৃষ্ণের কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রি অন্ধকারে বিদূরিত হয়ে গেল। কারাগারের সব কটি দ্বার আপনা থেকে খুলে গেল। ঠিক সে সময় গভীর বজনীনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করলো। বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্পরূপে ধারণ করে সে বর্ষণ করে বাসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফনা বিস্তার করলেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে ছুটে চলছে। তার বিশাল তরঙ্গগুলি ফেনিলাচ্ছে হয়ে উঠল। কিন্তু ভয়ঙ্কর রূপ সত্য যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন, ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছে। এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর গাড়ে গোকুলনন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপীরা গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগ তিনি নিঃসন্দেহ যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে রেখে যশোদা সত্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে সেইটির মধ্যে অনেক কিছু ঘটে গেছে। মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন। এভাবে শ্রীকৃষ্ণ জন্মলীলা আবির্ভাব গুণ মহিমা বললাম মাত্র আবির্ভাব হয়েছে। এবার বাকি লীলা দেখার জন্য আমন্ত্রণ রইল। একটার পর একটা যতটুকু পারি শ্রীকৃষ্ণ লীলা এবং গুণ মহিমা দেওয়ার চেষ্টা করব। আপনারা শ্রবণ করে অন্যদেরকে শ্রবণ করাবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদের উৎসাহিত হয়ে রোজ ভিডিও করতে বা ফরিয়াইথের মধ্যে আনতে আমার ইচ্ছা করে, নয়তো আমি বসে যাই। ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকে এতটুকু, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।